মোল্লাহাট পাম্প না, এটা হচ্ছে টুঙ্গিপাড়ার পাম্প। টুঙ্গিপাড়া পাম্পের ভিতরে চললে চলে। তো আমি এটার ভিড়টা একটু আপনাদের দেখাবো। তো ভিড়টা না দেখালে আসলে আপনাদের নয়। আমি ইন্ডিকেটর দিয়ে দিছি রাইটে। তো এইখানে তো বাইক রেখে চলে আসছে। বাইক কোন পর্যন্ত আমি একটু আপনাদের না দেখাইলে নয় কোন পর্যন্ত বাইক। আমি একটু লাস্ট পর্যন্ত যাই। এখান থেকে লেফট সাইড তো দেখতে পারতেছেন কত বাইক আর কত বাইক ওই যে গ্যারেজের সামনে দিয়ে আছে। তো আমি এইখান থেকে শুরু করি। তো আপনারা যদি একটু কাউন্ট করেন তাহলে ভালো হবে। তো আপনারা একটু কাউন্ট করেন যদি পারেন। এইখান থেকে শুরু, এই যে এখান থেকে শুরু বাইক। তো আপনারা একটু কাউন্ট করতে থাকেন কত বাইক হবে, আনুমানিক কাউন্ট করেন। দেখেন তাও দুইটা কইরে, মাঝে মধ্যে আছে একটা কইরে। এই হচ্ছে সিরিয়াল। দেখেন কি পরিমাণ বাইক। জাস্ট এটা দেখানোর জন্য আপনাদের মাঝে ক্যামেরাটা অন করা। লাইনটা দেখেন শুধু। তো এর ভিতরে তেল নিতে গেলে তো মারামারি করা লাগবেই। ওই দেখেন ওইখানের কি অবস্থা। জেনারেটর চালাইছে মনে হয়, কারেন্ট নেই এখানে। এখানে দিক খুবই খারাপ সিচুয়েশন। তো এখানে কি অবস্থা ওইটা একটু আপনাদের যে আমি একটু দেখাই। গাড়িটা এখানে থাকুক। তো তেল নেওয়ার এইখানে কি অবস্থা, আমি এটা দেখে হচ্ছে এখানে আসা। মূলত খুবই খারাপ অবস্থা এখানে। একটু ডিঙ্গে যাই। এটার নাম কি, আমি নামটা হচ্ছে মেসাস টুঙ্গিপাড়া ফিলিং স্টেশন। এখানে একটা আপু আসছে বোতল নিয়ে, যদিও তেল দেয় কি না দেয় শিওর না। কিন্তু পেট্রোল নিয়ে মারামারি হচ্ছে নাকি, পেট্রোলই দিচ্ছে কি ভাই? কতক্ষণ দাঁড়ায় আছেন এখানে গন্ধি? ওর এটাকে পেট্রোলের লাইন, পেট্রোল। ও তাই সেটা পেট্রোলের লাইন। খুবই খারাপ অবস্থা এখানে। আমাদের বাইক নিয়ে এখানে দাঁড়াবো এরকম পরিস্থিতি আসলে নাই এখানে। কয় টাকার করে দিচ্ছে ভাই এখানে? কয় টাকার করে দিচ্ছে? 500। যাক, মেলা টাকা করে দিচ্ছে। যদি লাইনে দাঁড়ান পাবেন আসতে দিলে। হ্যাঁ ঠিক আছে। তো যত সময় দিবে এত সময় তো দিবেই, না থাকলে দিবে না, সেটা বললো। তো আমি আর এদিকে দাঁড়াবো না, আমি চলে যাবো। জাস্ট এতটুকু দেখাইতে আসলাম। তো খুবই খারাপ অবস্থা এখানের। এটা হচ্ছে মিসাস টুঙ্গিপাড়া ফিলিং স্টেশন, যেটাই গেলাম। তো খুবই ভয়ঙ্কর অবস্থা। তেলের কি সংকট, তো এটা আপনারা তো দেখতেই পারতেছেন। এই সংকটটা কি নিজেরা তৈরি করতেছি নাকি সরকার তৈরি করতেছে আসলে আমি জানি না। একটু কমেন্ট করে যদি জানেন তাহলে জানায়েন। কষ্ট করে হেঁটে আপনাদের একটু দেখাইলাম। বর্তমানে সস্তা তেল না আনার কারণে এখানে বৈশও আছে। তো এদের কথা কি বলবো, আমি একটু লেফট সাইডের দিকে যাই। সেটুক সময়ের ভিতরে ঘেমে গেছে একদম। তো খুবই বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা। আর যারা হচ্ছে রেগুলার মার্কেটিংয়ে জব করে, মানে রেগুলার, তাদের তো 2 লিটার 3 লিটার তেল লাগে মিনিমাম। 100-120 কিলো তাদের ঘুরতে হয়। তাহলে তাদের যদি তেল না পায় আসলে, তাহলে তাদের কি অবস্থাটা হইবে? চাকরি ঠিকানা তো এরপরে দুষ্কার হয়ে যাবে। আর ওইভাবে তো রেগুলার ভ্যানে 110-20 কিলো রাস্তা ভ্যানে কাভার করাটা খুবই টাফ ব্যাপার। বাইক হলে যেহেতু তাড়াতাড়ি মুভ করা যায়, তাড়াতাড়ি তো ভ্যানে কিংবা অন্য কিছুতে মুভ করতে পারবে না। কস্টটাও বেশি হয়ে যাবে তাদের, তো তাদের পোষাইবে না আসলে। তো এই যে হচ্ছে ব্যাপার। এই ফুয়েল সংকটটা যে কবে যাবে আসলে আমি জানি না। তো খুব দ্রুত যেন চলে যায়, আল্লাহর কাছে এটাই চাই, এর বেশি কিছু না। তো দেখতে দেখতে আমরা আবার সেই রোডের কাছাকাছি চলে আসছি, মানে ডবল লেনের যে রোডটা, এই রোডের কাছাকাছি চলে আসছি। তো ফুয়েল সংকট নিয়ে এতটুকুই ছিল।